আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা একটু হাঁটতে গিয়েছিলাম। তো আমার টুকিটাকি কিছু মশলা শেষ হয়ে গিয়েছিল। তো এই মশলাগুলো তখন আবার নিয়েও আসলাম। ভাবলাম যখন একটু বাজারের কাছাকাছি আসি তো নিয়ে যাই। তো মশলা কিনতে গিয়ে সত্যি কথা আসলে মাথা ঘুরে গেছে। এত পরিমাণে দাম বাড়ছে, মানে কি বলবো। তো সবগুলো যে একদম শেষ হয়ে গেছে তা না, একটু একটু আছে, তো আমি আবার একটু একটু করে নিয়ে আসলাম। তো যাই হোক, আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। আসলে আমরা যারা গৃহিণী আছি বা যারা টুকিটাকি রান্নাবান্না করতে পছন্দ করি, আমাদের কিন্তু দেখা যায় বিভিন্ন রকমের মশলা হয়তো বা লাগে। তো আমার মতো হয়তো অনেকে এরকম বাজারে গিয়ে মশলা কিনতে গিয়ে মশলার গরমে মাথা গরম হয়ে যায়। তো এই তো সব কিছু আসলে অল্প অল্প করে নিয়ে আসছি। সব কিছুই আছে কিছু কিছু পরিমাণে। তো এখানে এই যে দেখতে পারতেছেন, আমি নিয়ে আসছি। এখানে অনেক মশলা আছে, গরম মশলার আইটেম, কিশমিশ, আলু বখরা। তো নর্মালি প্রতি মাসেই তো কিশমিশ, আলু বখরা এগুলো কেনা হয়, যেহেতু এমনিতেই আমি মানে একটু বিকালে খাই আলু বখরা, কিশমিশ এগুলো। এখানে আর সব থেকে বেশি আমাকে অবাক করছে এই এলাচ, সাদা এলাচ। এখানে 350 টাকার এলাচ। মানে সত্যি কথা বলতে আমি একদম অবাক হয়ে গেছে, এত দাম বাড়ছে। এটা দারচিনি। এখানে এটা 150 টাকার দারচিনি। এই দারচিনির দাম একটু বেশি। হ্যাঁ, তো যাই হোক, একটু একটু করে নিয়ে আসলাম, যেহেতু সবসময় এগুলো লাগে, আমি ব্যবহার করি এই মশলাগুলো আসলে। আর একটু শুকনো মরিচ নিয়ে আসলাম। এটা না ঝাল মরিচটা, হ্যাঁ, এটা একটু নিয়ে আসি। মাঝে মাঝে হয়তো দেখা যায় অনেক সময় একটু ঝাল মরিচটা দরকার হয়। আর এখানে এই তো স্টার। স্টার এখনও মনে হয় বাসার কয়েকটা আছে, তারপরেও একটু নিয়ে আসলাম। এটা তো আর সবসময় লাগে না, মাঝে মাঝে কোনো রেসিপি করতে গেলে লাগে। এটা পাপরিকা না কি একটা বলে, এটা আমার খুবই পছন্দের একটি মশলা এটা। তো যাই হোক, এগুলো এখন সব আমি জারে নিয়ে নেব। হ্যাঁ, তো এই তো দেখতেই পারতেছেন সব কিছু জারে নিয়ে নিয়েছি। আর আমি সবসময় কিন্তু কাঁচের জার ব্যবহার করার চেষ্টা করি বা করি। প্লাস্টিকের জার আমি একদমই পছন্দ করি না। আমার ভিডিও যারা আগে দেখেন বা পুরনো আমার ভিডিও যা আছেন, সবসময় দেখবেন যে সব কিছু আমি জারে রাখি। তো এই তো একটু ধনিয়াও নিয়ে আসছি। আমি কিন্তু মাঝে মাঝে ধনিয়া বেটে আবার ব্যবহার করি। গুঁড়া ধনিয়াও আছে, তারপর একটু গোটা এনে রাখি। আমি সব ধরনের মশলা গোটা এনে রাখি। যদি কখনো সম্ভব হয়, আমি আমার মশলার সব আইটেমগুলো কোনো এক সময় হয়তো শেয়ার করব আপনাদের সাথে, যদি সম্ভব হয়, কারণ অনেক আইটেমের মশলা আমি সবসময় রাখি। তো এই তো আলু বখারা আমার খুবই খুবই পছন্দের একটি জিনিস। আমি প্রতিদিনই বিকালে 1 পিস 2 পিস খাই। এটা এটা আসলে খুবই উপকারী একটি জিনিস। তো এখন এখানে মানে আমার এই যে এই মশলার আইটেমগুলো, যেমন এখানে আছে জয়ত্রী আছে, জয়ফল আছে, এটা কাবাব চিনি আছে। তো কাবাব চিনি তো যখন শুধু বিরিয়ানি রান্না করি বা রোস্ট তখন ব্যবহার করি। এখানে এই যে স্টার মশলা জয়ফলটা আছে, এই যে একটু দেখিয়ে দিই, দেখুন এখানে একটু একটু করে সবই আছে। জয়ফল এখনও 3টা আছে, আর তিনটার বেশি আছে, আরও একটার অর্ধেক আছে। তো এগুলো তো আর সবসময় অতটা বেশি ব্যবহার করি না, মাঝে মাঝে করি যখন স্পেশাল কিছু করি। এটা কালো এলাচ। এটাও আমি কিছু পরিমাণে এনে রেখে দিছি। মানে এগুলো আরও আরও কিছু মশলার আমার আইটেম আছে, ওগুলো যখন বিরিয়ানি বা কিছু ব্যবহার করি, রান্না করি, তখনও আমার লাগে। তো এগুলো আর কোনো জারে রাখলাম না, এগুলো সব আমি এরকম করে প্যাকেট করে একটা বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। বছর ভরে আপনি খাবেন, একটুও নষ্ট হবে না। আর আমি তো নর্মালি এমনিতেই সব কিছুই নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করি।
এতে করে যে পোকা হওয়ার কখনো সম্ভব থাকে না। তো যাই হোক, এগুলো এখন সব আমি রেখে দেব যেখানে যেটা রাখার। তো একটু শেয়ার করলাম যে গরম মশলা কিনতে গিয়ে আসলে মাথা গরম হয়ে গেছে, এত পরিমাণে দাম সত্যি কথা বলতে সব কিছুর একদম। তাই একটু একটু করে নিয়ে আসি। তো ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।